আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো বাবু? তোমার নাম কি? মাশাআল্লাহ। তোমার আব্বু আম্মা আছে? তুমি কি মক্তবে লেখাপড়া করো? স্কুলেও পড়ো? মাশাআল্লাহ। আচ্ছা, তুমি মক্তবে যে পড়ো, তুমি কি সূরা শিখেছো? মাশাআল্লাহ। আচ্ছা বাবু, তোমাকে কিছু আমি প্রশ্ন করব, তুমি কি আমার প্রশ্নের উত্তর দিবা? আচ্ছা বলো তো দেখি, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবীর নাম কি? মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পেরেছেন যে ছোট একটা বাচ্চা, সে মক্তবে পড়ে, কিন্তু সে সূরা গুলো মুখস্থ করেছে, অনেকগুলো সূরা মুখস্থ করেছে। এবং আপনারা দেখতে পেরেছেন যে কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করা হবে, সেই তিনটি প্রশ্নের উত্তর সে দিয়েছে। তো আজকে আমাদের দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখা যায় যে 60-70 বছর হয়ে গিয়েছে, তারা অনেক বৃদ্ধি উপনীত হয়েছে, কিন্তু তারা তার রবকে, তার ধর্ম কি, তার নবীর নাম কি বলতে পারে না। অনেক সাংবাদিকের মুখ থেকে শোনা যায়, অনেক সাংবাদিক বিভিন্ন লোকের সামনে মাইক ধরে বলে যে তোমার ধর্ম কি, তোমার নবীর নাম কি, তোমার রব কে, তো এই প্রশ্নগুলো উত্তর পারে না। সুতরাং আমাদের জন্য উচিত হচ্ছে যে আমাদের ছোটবেলা থেকে আমাদের সন্তানাদিদেরকে মানুষ বানানো, তাদেরকে কোরআনের তেলাওয়াত শেখানো, তাদেরকে দ্বীন শেখানো, তাদেরকে মক্তবে পাঠানো। যারা স্কুল কলেজে পড়ছেন আপনারা পড়েন, কোনো সমস্যা নেই। যারা আপনাদের সন্তানদেরকে স্কুলে দিচ্ছেন দেন, কোনো সমস্যা নেই, কিন্তু তাদেরকে কোরআন শিখান, তাদেরকে দ্বীন শিখান।